আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের 12 নম্বর পার্টে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের ইউজার এবং রোল। সো এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসের ইউজার কি। আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একা চালান তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার কিভাবে ম্যানেজ করতে হয় এই বিষয়টি জানা খুব গুরুত্বপূর্ণ। আবার আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন, এডিটর এবং সাবস্ক্রাইবার যে ইউজারের রোলগুলো আছে এগুলো কিভাবে আমরা অ্যাড করব এবং এই রোলগুলো অ্যাড করার পর সে কোন কাজগুলো করতে পারবে এই জিনিসগুলো আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে আমরা একটা নতুন ইউজারকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যুক্ত করতে পারি এবং তার প্রোফাইল সে কিভাবে এডিট করতে পারবে এই জিনিসগুলো দেখব। তো চলুন তাহলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে এই প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউজারের এখানে আসি। সো এর আগের পার্টে আমরা ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে আলোচনা করেছিলাম, যারা এখনও সেই পর্বটি দেখেননি অবশ্যই দেখে আসবেন। সো ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যাড করার জন্য আমরা ইউজার্সে ক্লিক দেবো। সো ইউজার্সে ক্লিক দিলে আমরা এখানে অল ইউজার্সে চলে আসবো। আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার থাকবে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি সেখানে প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে যে ইউজারটা বর্তমানে লগ ইন করা আছে সে তার প্রোফাইলের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পারবে। আবার যদি আমরা নতুন ইউজার যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। সো অ্যাড ইউজারে ক্লিক করে তার ইনফরমেশন দিয়ে আমাদেরকে একটা ইউজার তৈরি করতে হবে। সো ইউজার তৈরি করার আগে আমাদের এই রোল যে বিষয়টি আছে এটি ভালো করে আগে বুঝতে হবে। সো এখানে আমি রোলের যদি ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমরা দেখতেছি যে সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটার আছে, অথর আছে, এডিটর আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর আছে। সো এই বিষয়গুলো আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এর জন্য আমি চলে এসেছি সরাসরি ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে। সো আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশনটা এখন দেখতেছেন সো এটার লিঙ্ক প্রোভাইড করে দিব, যাতে করে আপনারা আসলে ওয়ার্ডপ্রেসের কোন ইউজারের কোন কাজ এটা আপনারা খুব ইন ডিটেলসই দেখতে পারেন। যে জন্য আমি আপনাদেরকে ডকুমেন্টেশন থেকে দেখাচ্ছি, যাতে করে এই বিষয়গুলো আপনার খুব ভালোভাবে ক্লিয়ার হয়। সুপার অ্যাডমিন আছে যেটা মূলত মাল্টি ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। যেহেতু আমরা এখানে মাল্টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি না, সিঙ্গেল ওয়েবসাইট, সো এই জন্য আমরা আসলে সুপার অ্যাডমিনের কাজ কি এটা আমরা দেখবো না। আমরা দেখবো আসলে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি। সো অ্যাডমিনিস্ট্রেটরটা হচ্ছে যেমন আমি আমার এই ওয়েবসাইটে বর্তমানে অ্যাডমিন হিসাবে আছি, আমি কিন্তু আমার ওই ওয়েবসাইটে সবগুলো কাজ করতে পারতেছি। সো এখানে তারা কিন্তু লিখেই দিছে যে অ্যাডমিনিস্ট্রেটর অল ফিউচার যা সিঙ্গেল ওয়েবসাইটে যেগুলো কাজ হয় সেগুলো কিন্তু এডিট করতে পারবে। আবার যদি আমি এডিটরে যাই, সো এডিটর কি করতে পারবে, সে পাবলিশ করতে পারবে, ম্যানেজ পোস্ট করতে পারবে এবং ইনক্লুড পোস্ট দ্য আদার ইউজার, অর্থাৎ যে এডিটর হিসেবে আমাদের ওয়েবসাইটে যুক্ত হবে সে যে কাজটা করতে পারবে, সে নিজে পোস্ট পাবলিশ করতে পারবে, সে পোস্ট ম্যানেজ করতে পারবে। এছাড়া আমাদের ওয়েবসাইটে অন্যান্য যে ইউজারের পোস্টগুলো আছে সেগুলোও কিন্তু সে এডিট এবং সেগুলোও কিন্তু সে ম্যানেজ করতে পারবে। আবার অথরের কাজটা কি হবে, যদি আমরা কাউকে অথর হিসেবে যুক্ত করি সে মূলত কী করতে পারবে, সে পোস্ট পাবলিশ করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে এবং তার যে নিজের পোস্টগুলো আছে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিচ্ছে ওন পোস্ট, অর্থাৎ কাউকে যদি আমরা অথর হিসেবে যুক্ত করি সে তার নিজের পোস্টগুলো দিতে পারবে, পাবলিশ করতে পারবে এবং সেগুলোকে কাস্টমাইজ করতে পারবে, কিন্তু সেগুলো সব নিজের পোস্টগুলোকে করতে পারবে। যেমন এডিটর অন্য ইউজারের পোস্টগুলো করতে পারে, অথর কিন্তু সে কাজটা করতে পারবে না। আবার যদি আমরা কন্ট্রিবিউটরকে হিসেবে কাউকে যুক্ত করি সে মূলত রাইট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে ওন পোস্ট, অর্থাৎ সে তার নিজের পোস্টগুলো রাইট করতে পারবে, সে পাবলিশ করতে পারবে না। আবার যদি আমরা সাবস্ক্রাইবার হিসেবে কাউকে যুক্ত করি সে মূলত তার প্রোফাইলটা ম্যানেজ করতে পারবে। সো এই প্রত্যেকটা রোল একটু বিস্তারিত দেখার জন্য আপনারা স্ক্রল করে নিচে আসবেন। যেমন সুপার অ্যাডমিনের যে কাজগুলো সে ম্যানেজ করতে পারে, যেমন মাল্টি সাইটের কাজগুলো সে ম্যানেজ করতে পারে, যে ম্যানেজ সাইট ইউজার নেটওয়ার্ক, মানে ম্যানেজ নেটওয়ার্ক ইউজার প্লাগিং। সো এগুলো হচ্ছে যে সুপার যে অ্যাডমিন থাকে তার কাজ। সো যেটা হচ্ছে মাল্টি সাইট কিছু থাকে সেগুলোতে আসলে সুপার অ্যাডমিনের কাজ প্রয়োজন হয়, বাট এটা এখন আমাদের প্রয়োজন নেই। আমরা দেখবো আসলে অ্যাডমিনিস্ট্রেটর। সো অ্যাডমিনিস্ট্রেটর দেখেন একটা ওয়েবসাইটে যতগুলো কাজ আছে সে পোস্ট ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, দেন তারপরে এখানে দেখেন যে সে এক্সপোর্ট করতে পারবে, ইনপুট করতে পারবে, পাবলিশ করতে পারবে, রিড করতে পারবে, ইউজার রিমুভ করতে পারবে, থিম সুইচ করতে পারবে, ফাইল আপলোড করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, আবার সাইটটাকে সে চাইলে ডিলিটও করে দিতে পারবে বা রিসেটও করে দিতে পারবে। দেন তারপরে যদি আমরা এডিটরের কাজ দেখি সে দেখেন যে ডিলিট করতে পারবে, আবার সে আদার্স ইউজারের পোস্ট পেজ এগুলো ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ক্যাটাগরি ম্যানেজ করতে পারবে, কমেন্ট ম্যানেজ করতে পারবে। আবার অথরের কাজগুলো দেখেন সে ডিলিট করতে পারবে, সে অথরের যে পোস্টগুলো আছে সেগুলো পাবলিশ করতে পারবে বা পাবলিশ যে পোস্টগুলো আছে সেগুলো সে পাবলিশ করতে পারবে। আবার সে এডিট করতে পারবে, পাবলিশড পোস্ট করতে পারবে। তারপর হচ্ছে যে পাবলিশড পোস্ট
করতে পারবে, রিড করতে পারবে এবং সে ফাইলও কিন্তু আপলোড দিতে পারবে। যে অথর আছে কন্ট্রিবিউটর সে করতে পারবে, শুধু সে ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে এবং রিড করতে পারবে। সে কিন্তু কখনো পোস্ট পাবলিশ করতে পারবে না। আবার সাবস্ক্রাইবার শুধুমাত্র রিড করতে পারবে। সো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজার যুক্ত করতে পারি এবং সেই ইউজারটা যুক্ত করার পর সে কোন কোন ফাংশনালিটিগুলো পাচ্ছে, যেটা আমরা আসলে ডকুমেন্টেশনে দেখলাম সেটা আসলে মিলতেছে কিনা। সো আমি সর্বপ্রথম এখানে একটা ইউজার নেম দিতে হবে। সো আমি আমার ইউজার নেম দিলাম, দেওয়ার পরে আমি আমাদের এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, এখানে আমাদেরকে লাস্ট নেম দিতে হবে এবং শুধু যাকে আপনি ইউজার হিসেবে যুক্ত করবেন তার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট দিবেন এবং পাসওয়ার্ড চাইলে আপনি এখানে দিতে পারেন অথবা এখানে জেনারেট করে নিতে পারেন। সো আপাতত আমি এই পাসওয়ার্ডটাকে কপি করতেছি এবং আমার ইউজার নেমটা হচ্ছে রিপন2, এটা আমি কপি করে রাখতেছি। রাখার পরে এখানে দেখেন যে একটা অপশন আছে সেন্ড ইউজার নোটিফিকেশন। সো আমি যদি এখানে এটাকে টিকমার্ক করি তাহলে আমার ইমেলে, এখানে যে আমি ইমেলটা দিয়েছি এখানে একটা নোটিফিকেশন যাবে। সো আমি এটা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। সো এখন আমি সর্বপ্রথম সাবস্ক্রাইবার হিসেবে যুক্ত করতেছি ইউজারটাকে, এজন্য অ্যাড ইউজারে ক্লিক করলাম। অ্যাড ইউজারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমরা কিন্তু একটা ইউজারকে এখানে যুক্ত করতে পারতেছি। আমি যদি অল ইউজারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে দুইটা ইউজার আছে। একটা হচ্ছে আমি প্রথমে যেটা ছিলাম অ্যাডমিনিস্ট্রেটর এবং সেকেন্ড যেটাকে যুক্ত করলাম সাবস্ক্রাইবার হিসেবে। সো এখন আমি এই ওয়েবসাইটটা ইনকগনিটো মোডে ওপেন করে সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করবো। তাহলে আমরা দেখবো আসলে সাবস্ক্রাইবার একটা ওয়েবসাইটের কোন কোন পারমিশনগুলো পায়। আমি অলরেডি একটা ইনকগনিটো মোডে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আসলে আমি আমার যে ইউজার নেমটা আছে সেটি দিব, অর্থাৎ আমার যে ইউজার নেমটা আছে সেটি আমি এখান থেকে দিয়ে দিব। সো সর্বপ্রথম আমি আমার ইউজার নেমটা কপি করে এখানে দিলাম, দেন তারপরে আমি আমার যে পাসওয়ার্ডটি আছে সেটি এখানে দিলাম, দেওয়ার পরে আমি লগইনে ক্লিক করলাম। সো দেখেন আমি এখন এই ওয়েবসাইটটাতে ইনকগনিটো মোডে সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করে আসি। সো সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করে থাকার কারণে আমি শুধুমাত্র আমার প্রোফাইল যে বিষয়টা আছে সেগুলো কিন্তু ম্যানেজ করতে পারতেছি। ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু আর কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। সো সাবস্ক্রাইবার শুধুমাত্র তার প্রোফাইলটাই ম্যানেজ করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। সো এখন চলুন আমরা আমাদের এই যে ইউজারটা আছে এই ইউজারের রোলটা পরিবর্তন করি। সো এর জন্য আমি সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে এই যে নতুন যে ইউজারটা আমরা যুক্ত করলাম রিপন2, এটাকে আমরা এডিটে ক্লিক করব, ক্লিক করে নিচে আসব। নিচে আসার পর তার যে রোলটা আছে সেটা আমরা পরিবর্তন করে দেব। সো কীভাবে পরিবর্তন করব, এই যে এখানে তার যে রোল আছে সাবস্ক্রাইবার, এখন আমি যদি তাকে কন্ট্রিবিউটর করে দেই, দেওয়ার পরে নিচে যদি আপডেট ইউজার করি, দেন আবার যদি আমি ইনকগনিটো মোডে যাই, যাওয়ার পর যদি রিলোড করি তাহলে দেখেন এবার আমি তাকে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত করার কারণে সে পোস্ট দেখতে পারতেছে, সেই পোস্টগুলো সে ভিউ করতে পারতেছে। দেখেন এখানে কিন্তু ভিউ লেখা আসতেছে, সে কিন্তু এটা কিন্তু এডিট করতে পারতেছে না, যেহেতু এটা তার পোস্ট না। সে চাইলে নতুনভাবে পোস্ট দিতে পারবে। যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমি কন্ট্রিবিউটর হিসেবে যদি এই ওয়েবসাইটে আসি তাহলে আমি এখানে চাইলে নিউ পোস্ট দিতে পারবো। নিউ পোস্ট দিয়ে এখানে আমি লেখা লিখে পোস্ট করতে পারবো। যদি আমি এখানে দেখি তাহলে আমি এখানে স্ক্রাইপ্ট মানে যে পোস্টের ইয়াগুলো আছে সেগুলো দিতে পারবো। দেওয়ার পর আমি পুরো একটা পোস্ট দিতে পারবো এবং এখানে সাবমিট পর রিভিউতে ক্লিক করতে পারবো। দেখেন আমি কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার কারণে আমি কিন্তু এটা পাবলিশ করতে পারতেছি না, অর্থাৎ রিভিউতে পাঠাইতেছি কার কাছে, যে ওয়েবসাইটের অ্যাডমিন তার কাছে। সো আমি এটাকে রিভিউতে পাঠাই দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে আসি তাহলে দেখেন আমার এই ওয়েবসাইটে একটা পোস্ট আছে। দেখেন একটা হচ্ছে এর আগে অ্যাডমিন দিছিল এবং আমি যেটা দিছি সেটা আমি এডিট করতে পারতেছি, রিভিউ করতে পারতেছি, বাট এটা এখনও পেন্ডিং আছে। সো এখন যদি আমি আমার মেইন অ্যাডমিনে আসি, আসার পরে যদি পোস্টে যাই, পোস্টে এসে দেখি যে এই পোস্টটা দেখাচ্ছে যে পেন্ডিংয়ে আছে। সো আমি চাইলে এটাকে প্রিভিউ করে দেখতে পারবো বা এডিট করতে পারবো। এখানে কারেন্ট এডিট, যেহেতু আমি আমার এই ওয়েবসাইট মানে ইনকগনিটো মোডে লগইন অবস্থায় আছি এজন্য এখানে লগ দেখাচ্ছে, বাট আমি এখানে চাইলে এটাকে এডিট করে পাবলিশ করে দিতে পারবো। সো ওভাররাইট করবো আমি এর নতুন যে ইউজারটাকে, মানে এর আগের যে ইউজার আছে ওটাকে ওভাররাইট করে আমি এটাকে পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করে দেওয়ার পর আবারও যদি আমি ইনকগনিটো মোডে যাই, এখন আমি দেখবো এটা পেন্ডিং থেকে পাবলিশড হয়ে গেছে। যদি আমি রিলোড দেই, সো দেখেন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেম আমি এটা কিন্তু ভিউ করতে পারতেছি। সো কন্ট্রিবিউটরের কাজ হচ্ছে যে তাকে যদি আপনি কখনো কোনো ওয়েব ইউজারকে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত করেন তাহলে সে কোনো একটা পোস্ট যুক্ত করতে পারবে, বাট সেটা কিন্তু পাবলিশ সে করতে পারবে না, অবশ্যই অ্যাডমিন এটাকে পাবলিশ করে দিবে। সো এখন আমি এই আবারও নতুন ইউজারের যে রোলটা সেটা পরিবর্তন করব। সো এর জন্য আবারও আমাকে যেতে হবে ইউজার থেকে নতুন যে ইউজারটা, এখান থেকে এসে এবার তার রোলটা আমি পরিবর্তন করে দিয়ে দিব অথর। সো অথর যদি দিয়ে আমি ইউজারটাকে আপডেট করি, আপডেট করার পর যদি ইনকগনিটো মোডে আসার পরে যদি রিলোড দেই তাহলে আমি দেখব সে কিন্তু এবার
অথর হয়ে গেছে। সো এখানে দেখেন সে কিন্তু অথর হয়ে গেছে, তার রোল এখন বর্তমানে সে অথর অবস্থায় আছে আমাদের এই ওয়েবসাইটে। সো অথর যে কাজটা করতে পারতেছে, সে আগে যেটা করতে পারতেছিল, সে পোস্ট এডিট করতে পারতেছিল, ভিউ করতে পারতেছিল, এখন সে কিন্তু মিডিয়ার যে অ্যাক্সেসটি সেটিও কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ একজন অথর এই ওয়েবসাইটে এসে পোস্ট করতে পারবে, সে মিডিয়া আপলোড করতে পারবে, সেটা পাবলিশ করতে পারবে। সো এখন যদি আমরা নতুন আরেকটা পোস্ট তৈরি করি এবং সেখানে যদি আমি আরেকটা নতুন টাইটেল দেই, আমি একটা টাইটেল দিলাম, দেন তারপর আমি কিছু টেক্সট দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে ইমেজ যুক্ত করতে পারবো। দেখেন আমি মিডিয়া থেকে একটা ইমেজ যুক্ত করে দিতে পারবো। দেন তারপরে আমি এটাকে পাবলিশ করতে পারবো। যে দেখেন আমি এটাকে পাবলিশ করে দিলাম, দেখেন এখানে যে অথর ছিল সে কিন্তু এটা পাবলিশ করে দিতে পেরেছে এবং সেটা চাইলে ট্রাস্টে পাঠিয়ে দিতে পারবে, ডিলিট করতে পারবে, নতুন কিছু এডিট করে যুক্ত করতে পারবে। অর্থাৎ অথর একটা ওয়েবসাইটের পোস্ট দিতে পারবে, পাবলিশ করতে পারবে এবং সেটাকে সে কাস্টমাইজেশনও করতে পারবে। সো এটা মূলত হচ্ছে অথরের কাজ। এবার যদি আমি আবার আমার মেইন ওয়েবসাইটে আসি, আসার পরে তারকে যদি আমি এবার দেখেন সে অলরেডি অথর হিসাবে আছে, এখন আমি তার ইউজারটা পারমিশনটা চেঞ্জ করে দেবো, ইউজার রোল থেকে আমি তাকে এডিটর বানাই দেবো। সো এখন সে এডিটর হিসাবে কাজ করবে। আমি আপডেটে ক্লিক করলাম, সো আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আবার ইনকগনিটো মুটে আসি, আসার পরে যদি পুরো এই ওয়েবসাইটটাকে রিলোড দেয়, তাহলে দেখেন সে এখন এডিটর হিসাবে আছে। সেই এডিটর হিসাবে থাকার কারণে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সে সবগুলো কিন্তু দেখতে পারতেছে। দেখেন এখানে সবগুলো পোস্ট দেখতে পারতেছে। সে চাইলে এখন এডিটর হিসেবে নতুন পেজ যুক্ত করতে পারবে, আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেগুলো সে চাইলে এডিট করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে। অর্থাৎ একজন এডিটার একটা ওয়েবসাইটের সব কিছু করতে পারবে, বাট সে চাইলে কখনো ওয়েবসাইটটা এক্সপোর্ট করতে পারবে না, নতুন কোনো প্লাগিং ইনস্টল করতে পারবে না, সে কোনো থিম ইনস্টল করতে পারবে না, থিম কোনো আপডেট দিতে পারবে না। জন্য সে আমাদের ওয়েবসাইটের এডিটের যে অপশনগুলো আছে সেগুলো সে এডিট করতে পারবে, এর বাইরে সে কোনো কিছুই করতে পারবে না। সো এখন আমি যদি আমার যে ইউজারটি আছে এটাকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেই, দেখেন আমরা কিন্তু অলরেডি দেখেছি যে সাবস্ক্রাইবার দিলে কি পাবে, অথর দিলে কি পাবে, দেন তারপরে এডিটর দিলে কি পাবে। সো লাস্ট যেটা হচ্ছে তার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সো আমি যদি এটাতে দেই, এটাতে দেওয়ার পর যদি আমি আপডেট করি, আপডেট করার পর যদি ইনকগনিটো মুটে এসে এটাকে রিলোড করি, তাহলে দেখেন সে পুরা অ্যাডমিনের অ্যাক্সেস পেয়ে গেছে। আবার যদি আমি এখানে ইউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছেন সে নতুন ইউজার যুক্ত করতে পারবে। অর্থাৎ একটা ওয়েবসাইটের অ্যাডমিন যে কাজগুলো করতে পারে, আপনি যদি অন্য কাউকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে পারেন, সেও সে কাজগুলো করতে পারবে। অর্থাৎ সে পুরো ওয়েবসাইট এডিট করতে পারবে, চাইলে সে এক্সপোর্ট করতে পারবে, থিম ইনস্টল করতে পারবে, থিম আপডেট দিতে পারবে, তারপরে সে প্লাগিং ইনস্টল করতে পারবে, প্লাগিং ইনস্টল করতে পারবে, ডিলিট করতে পারবে, ডিঅ্যাক্টিভ করে দিতে পারবে, সেই প্লাগিং আপডেট করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন বলতে বোঝাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের আপনি অ্যাডমিন হিসাবে যে কাজগুলো করতে পারবেন, যাকে আপনি অ্যাডমিন হিসাবে অ্যাক্সেস দিবেন সেও কাজগুলো করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন মানে হচ্ছে পুরা ওয়েবসাইটের অ্যাক্সেস। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আসলে অ্যাডমিনের কাজ কী, এডিটরের কাজ কী, অথরের কাজ কী এবং সাবস্ক্রাইবারের কাজ কী, এবং কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি নতুন একটা ইউজার যুক্ত করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া আপনি আমাদের নো কোড লার্নার্স কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবেন। সেখানে আমরা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা মডিউল প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।